আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার হাজব্যান্ড কাজে যাওয়ার পরে আমি একটু শুয়ে আসছিলাম। আমি সকালে উঠে আবার ওকে ভাত রান্না কইরা তরকারি আগের দিন রান্না করে রাখি, এগুলো গরম কইরা ওকে দিয়ে দেই। তারপরে নাস্তাটা কইরা ও চলে যায়। তারপর আমি একটু শুয়ে থাকি। মাঝে মধ্যে শুই, মাঝে মধ্যে কাজকর্ম করি, কিন্তু আজকে একটু শুয়ে আছিলাম, তাই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি আমার খাটটা সুন্দর করে গুছিয়ে নিতেছি, ঝাইরা নিতেছি। কোথা থেকে যে এত আসে ধুলাবালি, একটু খাটের সাইডের ওয়ালগুলা ঝাইরা নিতেছি, কারণ এত ধুলাবালি আসে। রোজই ঝাড়ি, রোজ যদিও না ঝাড়ি, একদিন পর পর ঝাড়া হয়, তা অনেক ধুলা। আমি কিন্তু বেশি উপরের তলাও থাকি না, 2 তলার উপরে থাকি। এখন এক এক করে সব কাজগুলা শেষ করব। আজকে বেশি একটা রান্না নাই, কারণ কালকে যা রান্না করছিলাম তার থেকে অনেকগুলা খাবার রয়ে গেছে, এই জন্য বেলা ভাত রান্না করে ফেলাইছি। এই জন্য আজকে দুপুরে হালকা পাতলা রান্না করব। এক এক করে ফার্নিচার গুলা পুছা ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়া তারপরে একটু রেস্ট নিয়ে আলা চুলার পর যাব। আপনাদের একটা কথা বলি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কিরকম ভিডিও চান। চেষ্টা করবো আমি ওরকম ভিডিও দেওয়ার। আমি তো নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে সামনের দিকে আগাবো? এই জন্য বলতেছি, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি সামনের দিকে আগাতে পারবো না। সব এখন আমি এক এক করে পয়সা নিতেছি। রোদ যদিও পুষি তাও ধুলাবালি দেখা যায়। আমি আমার প্রতিদিনের কাজকর্ম, রান্না বান্না এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমিও বেশি একটা বাহিরে ঘুরতেও যাই না। আপু ভাইয়ারা, সব কথার এক কথা, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে এখন আমার দরকার। এখন আমি ওয়ার্ড্রোবের উপর একটু পয়সা নিতেছি। ওয়ার্ড্রোবের উপরে অনেক ময়লা, এখানে আমি একটু রান্না বান্না করে সবকিছু ঢাইকা ঢুকা রাখি, এই জন্য এই জায়গাটা আমার ভালো করে পয়সা রাখতে হয়। মেন গেটের সামনেই তো ওয়ার্ড্রোবটা, এই জন্য এখানে ধুলাটা একটু বেশি হয়। তারপর আমি দেখেন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। ঝাড়ু দেওয়ার পর আমি রান্না বান্নাটা শুরু করে দিমু। ও, আপনাদের তো একটা কথা বলি নাই, আমি আবার কয়টা ড্রেস বানাইছি আর কয়টা ড্রেস কিনছি, আপনাদের সাথে ভাবছি আজকে একটু শেয়ার করি। কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার ড্রেসগুলা। কালকেই আনছি টেলার্সের কাছ থেকে। বানানোর পরে আর দুই একটা চা বানানো, এগুলা ভাবছি আর 2-4টা কিনা একসাথে বানাইতে দেব। এই তো এটা একটা ড্রেস। এই কাপড়টা আমি গজ হিসাব করে কিনে আনছিলাম। এটার সাথে এই ওড়নাটা ম্যাচিং করছি, নিউ মার্কেট থেকে আনছি এই ওড়নাটা। সাথে পায়জামাটা মনে হয় দেখানো হয় নাই, পায়জামাটা মনে হয় ব্যাগে রয়ে গেছে। তারপরে এই যে এটা একটা 3 পিস, এটা আমি বাসার থেকে নিছিলাম একজনের থেকে। বাসায় ওই যে মহিলারা বেচতে আসে না, ওনাদের থেকে নিছিলাম। 3 পিসটা অনেক সুন্দর, একবারে সুতির। 3 পিসটা সুন্দর হয়েছে, বানানোটাও সুন্দর হয়েছে। এটা রেগুলার গরমের পরার জন্য বানাইছি, এর জন্য ছোট হাতা দিয়ে বানাইছি। এটার সাথে এই যে এটা হচ্ছে প্যান্ট। এই যে একটা 1 পিস, এটা 1 পিস কিনছি। এটা কেনার পরে এটার সাথে পায়জামা ওড়না আমি ম্যাচিং করছি। এটা কিনছিলাম আমাদের এইখানের কিল্লার মোড় থেকে। হ্যাঁ, কিল্লার মোড় থেকে কিনছিলাম। এটা একটা 1 পিস, এটার সাথে এই যে পায়জামা আর এই যে এই ওড়নাটা ম্যাচিং করছি আমি। তারপরে এই যে এইটাও একটা 3 পিস। এই যে এটা একটা 1 পিস কিনছিলাম। 1 পিস কিনে আমি বানায় নিচ্ছি। এটার সাথে ওড়না পায়জামা এখনো ম্যাচিং করা হয়নি। এই যে এইখানের এই দুইটা হচ্ছে বানানো। এইটাও নিচ্ছি, বাসায় একটা খালা আসে, ওনার থেকে আমরা সবসময় 3 পিস নেই, ওনার থেকেই নিছি। 3 পিসটা একবারে সুতির, অনেক সুন্দর, দেখতেও সুন্দর আর একবারে সুতির জমজম 3 পিস এটা। তাই ভাবলাম ওনার থেকে 3 পিসটা আবার নিলাম। উনি আবারও আসবে 3 পিস নিয়ে। পরে বলছে ওই টাইমে আবার আসলে আবার দুইটা নিমো একসাথে। কালারটা কেমন হয়েছে জানাবেন আপনারা। আর এটা হচ্ছে গস কাপড়, এটা আমি আর আমার যা মিলে আনছি। আমার জারটা হচ্ছে নীল কালারের আর আমারটা হচ্ছে লাল কালারের। এটার সাথে পায়জামা এখন আনা হয়নি, ওড়নাটা ম্যাচিং করে নিয়ে আসছি। কেমন হয়েছে আপুরা জানাবেন, 3 পিসগুলা কমেন্টে জানাবেন আপনারা। তারপরে কাপড়গুলা ভাঁজ কইরা থুয়েই তো রান্না করতে চলে আসলাম। কালকে গরুর মাংস রান্না করছিলাম, ওই তরকারিটা রয়ে গেছে, এখন ওইটারে গরম করে নিতেছি। গরম করা শেষ। তারপর একটু পাঙ্গাস মাছের তরকারি ও ডাটা দিয়ে রান্না করছিলাম, ওইটাও রয়ে গেছে, এখন ওইটাকেও আমি গরম করে নিতেছি।
এই জন্য আর আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটু মাছ ভাজবো, একটু ডাল রান্না করব। পাঙ্গাস মাছের তরকারিটা গরম হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ঢাইলা নিতেছি। অল্প একটু তরকারি তো পাতিলার ভিতর ঝুলাই রেখা লাভ নাই, তাই আমি পেলার ভিতর ঢাইলা নিলাম। তারপরে ডালটা বসাইয়া দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য একটু ঘুইটা নিলাম। অল্প পানি দিয়ে ডালটা বসে সিদ্ধ করলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। করে বলকে নিমু। আজকে ধইনা পাতা ছিল না ঘরে, এই জন্য ডালে আর ধইনা পাতা দিতে পারি নাই কা। এই ফাঁকে ডালটা বলকাইতাছে, তার ফাঁকে আমি আবার মাছগুলাকে লবণ দিয়ে নিতেছি। লবণ, হলুদ, মরিচ, একটু আদা রসুন বাটা এগুলা দিয়ে একটু মাইখা নিতেছি, জানি মাছের ভিতরে একটু লবণ যায়, মশলাটা যায়। কারণ আজকে মাছগুলা ভাইজেই খামু ডাল দিয়া, তাই একটু বেশি করে মশলা মাইখা নিলাম। এই তো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, এখন সুন্দর করে একটু মাইখা নিমু। আর এইখানটা ডালটা আমার বলকাইতাছে, কারণ ডাল হইতে অনেক সময় লাগে। পুরা ডালের রান্না তো আর দেখানো যায় না, কারণ ডাল তো অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আমি আবার এই যে ডালটা বলকাইতাছি, এই ফাঁকে আমি আবার একটু পেঁয়াজ আর একটু রসুন কাইটা নিলাম। এখন ডালটা বাগার দিয়ে দিমু, এই জন্যে সুন্দর করে লাল করে নিতেছি। তো লাল করা হয়ে গেছে, এখন ডালটার ভিতরে ঢাইলা দিমু। ঢাইলা দিয়ে একটা বলক আনার পরে এই ডালটা রান্না করা শেষ, তারপরে মাছটাই ভাইজা নিমু। দেখেন আমার ডালটা রান্না করা শেষ। ডালটা খাইতে মজাই হয়েছে, একটু পাতলা করে রান্না করছি। এখন আবার সেই কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলটাকে সুন্দর করে গরম করে নিতেছি। ভালো করে গরম না করলে মাছটা আবার লাইগা যায় কড়াইয়ের ভিতরে। ফ্রাই প্যান আছে, ভাবলাম একটা কড়াইয়ের ভিতরে বাগার দিলাম, সেটাতে মাছটা ভাইজা ফেললাই। আমরা মহিলা মানুষ তো একটু কামচোর, বোঝেন না, 10টা নামাই খেয়ে একটা মাখতে পছন্দ করি। এই জন্য আর আরেকটা কিছু নষ্ট করলাম না, একটার ভিতরে কইরা নিতেছি। এটা হচ্ছে চিটাইঙ্গা পোয়া মাছ। এই পোয়া মাছটা রান্নার থেকে ভাজা খাইতেই বেশি মজা লাগে। আর এটা আমার জন্যই আমার হাজব্যান্ড আনছে, কারণ এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। এই পোয়া মাছটা লালটা বেশি ভালো লাগে, এটা তো সাদা, লালটা বেশি ভালো লাগে। লালটা সচরাচর আমাদের এখানে বাজারে পাওয়া যায় না, এই জন্য সাদাটাই নিয়ে আসছে। আর এই মাছগুলা খাইলে অনেক ক্যালসিয়াম ভালো হয়। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।